বিশ্বের মালিক সেই সাথে স্মরণ করি যাকে সৃষ্টি না করিলে কুল কায়নাতের মধ্যে একটি বালির কণাও সৃজন করা হতো না। सरदार दो आलम सरवार कायनात अकायनंदन नूरे मुजस्सम हुजूरे पूर्ण नूर আমরা যাকে স্মরণ করি সেই দুজাহানের বাদশা কলিহত জীবের পরম বন্ধু যেই পায়ের কান্ডারি সে বিনে আর বান্ধব নাই। হযরতে আহমদ মুস্তাফা হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার সেই দয়াল নবী পবিত্র পাক চরণ মোবারকে পবিত্র পাক রওজা মোবারকে লাখ কোটি দরুদ সালাম লাখ কোটি ভক্তি চুম্বন সেই মদিনা মনোরায় রেখে সেই সাথে স্মরণ করি আমার দয়াল নবী আহলে বাইয়াত শানে পাকে পাঁজাত। আমি ভক্তি রাখি মাওলা আলী কারবালা ওজহু আমি ভক্তি রাখি খাতুনে জান্নাত জগৎ জননী হযরত মা ফাতেমা জোহরা। আমি ভক্তি রাখি আমার দয়াল নবীর কলিজার টুকরা দুটি নয়নের মণি ইমাম হাসান ইমাম হুসাইন পাক পাঞ্জাতন আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বত আমার আপন কালবে জমা রেখে 1,24,000 পয়গম্বর ও 313 জন নবী প্রত্যেকের রুহানি কদমে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্বের বুকে যত ওলিয়া উলিয়া গাউস কুতুবুল আফতার সাধুগুরু বসলো যে যেখানে যে অবস্থাতে আছে প্রত্যেকের কদমে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। সেই সাথে উস্তাদ গুরু মাতা পিতার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। ভক্তি শ্রদ্ধা রাখি আজকে যাদের স্মরণে এই পবিত্র বাৎসরিক পুরুষ মোবারক মোহাম্মদ আলী ফকির সাহেব আমি তার পবিত্র পাক রওজা মোবারকে চরণ মোবারকে ভক্তি শ্রদ্ধা রাখি। শামসুল হক পীর সাহেব দরদির চরণেও আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। দরবারের বর্তমান প্রতিনিধি মোহাম্মদ হালিম ফকির সাহেব ভক্তি শ্রদ্ধা রাখি। রফিকুল ইসলাম পীর সাহেব আমি দরদির চরণে ভক্তি শ্রদ্ধা রাখি। হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। আজকের আসরের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান ভালুকা উপজেলা দরদির চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ বেলালউদ্দিন ফকির সাহেব টাঙ্গাইল থেকে আগত সাত্তার পীর সাহেব আমি বাজারের চরণে ভক্তি শ্রদ্ধা রাখি। হীরাবাগ থেকে আগত জয়গুরু মনির শাহ আমি দরদির চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র যুবক বন্ধু পর্দানিশী মা বোনেরা উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য একজন শিল্পী যার
প্রশংসা বলে কয়ে শেষ করার মতো না। আমাদের এম এ হানিফ সরকার সাহেব, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের উভয় শিল্পীর সাথে আছে যারা সহশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। একটি কথা না বললেই নয় বাজার, মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে। আর আমি তো ভেষধারী মানুষ হয়েছি, প্রকৃত মানুষ আমি হতে পারি নাই। হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। আমি ভেষধারী মানুষ, প্রকৃত মানুষ না। দেশ হতে দেশান্তরে ঘুরে বেড়াই, ওই কথাটি মনে রেখে এত বড় বিখ্যাত একজন মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিল, হে পৃথিবীর মানব, তুমি এই মানব কুলে এসে আর যদি কিছু নাই বা হতে পারলে, অবশেষে তুমি নিজেকে পথের ধুলি করে রেখে দাও। কেননা ওই পথ দিয়ে হয়তো কোনদিন আল্লাহর একজন সালেকিন, একজন মজ্জুম, আল্লাহর একজন আশিকানের আগমন হতে পারে। শুধু তাই নয়, যদি কোনদিন আল্লাহর একজন ওলি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, শুধু তাই নয়, খাঁটি গুরুর একজন ভক্তও যদি হেঁটে যায়, তার চরণের স্পর্শ পেয়ে তোমার ওই ধুলি হয়ে থাকা জীবনটা উড়ে যেতে পারে। তাই বাবা, আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হতে পারে, সকলের কাছে ক্ষমা চেয়ে আমি মঞ্চের কাজ শুরু করব। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আমার বাড়ি ময়মনসিংহ জেলা ভালুকা থানা আঙ্গারগাড়া গ্রাম। আমার নাম মুসাম্মদ শিরিন, লোকে শিরিন সরকার বলে ডাকে। পিতামাতার চরণে ভক্তি শ্রদ্ধা রাখি, উস্তাদ গুরুর চরণে ভক্তি শ্রদ্ধা রাখি। যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, তার প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখি। এক্সট্রা ভাবে দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, যেহেতু দরবারের নির্দেশ বন্ধনা করা চলবে না, তাই মৌখিক পরিচয়টা দিয়ে নিলাম। দুটি গান রেখে তারপরে বসে যাব।
শ্রদ্ধা রাখি যে শীষটা মারে এটা একটু কমায় দেন শীষটা। আমি শুধু গাইব তোমার গান দয়া, আমি শুধু গাইব তোমার গান। তুমি স্বামী অন্তর্যামী, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী আছে পাগুড়া। আমি শুধু গাইব তোমার গান দয়া, আমি শুধু গাইব তোমার গান। ও দয়া আমি শুধু গাইব তোমার গান, ও দয়া আমি শুধু গাইব তোমার গান। বানাও কত পুরুষ নারী, তোমার গান দয়া, আমি শুধু গাইব তোমার গান। ও দয়া আমি শুধু গাইব তোমার গান, ও দয়া আমি শুধু গাইব তোমার গান, ও দয়া আমি শুধু গাইব তোমার গান।
তোমার গান দয়া আমি শুধু গাইব তোমার না সেটা এমনি মজা আছে, অনেক সুন্দর আছে, শুধু হারমোনিয়ামের যে লাইনটি একটু বাড়িয়ে দেন, অনেক অনেক ভালো, অনেক মিষ্টি আছে, অনেক মধু আছে মাইকে। আমাদের আসলে কি বাবা একটা কথা বলি, আমি তো ছোট মানুষ, আমাকে যদি এতগুলো দিক নির্দেশ দেওয়া হয় তাহলে আমি একটু আউলা হয়ে যাব। মানে যেহেতু অন্যান্য জায়গার মধ্যে এখন কিন্তু কয়টা বাজে, আচ্ছা দেখছেন আপনারা আশেপাশে অনেক গান হয়, আসলে 11টা 11:30টার মধ্যেও কিন্তু অনেক সময় বন্ধনা দিয়েই শুরু হয়, এরকম অনেক মঞ্চ কিন্তু আছে বাবা। কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি অবস্থা, আমরা যদি নেতা কর্মীদের একটু সুযোগ না দেই তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠান করা যাবে না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা প্রয়োজনে একেবারে আজানের সময় করেও আমরা, আপনারা যদি বলেন যে শিরিন চলো, আপনি তো বাবা এরকম করে কথা না, আপনি যদি বলেন এই শিরিন চল ঘরে বসে আজানের পরে গান করবে, আমরা কি করব না? আমরা কিন্তু সেটাও করব। তো কাজেই মানে দেখা গেল যে আমি তো ছোট মানুষ, বন্ধনা ছাড়া গানটা শুরু করছি, তাহলে কিন্তু এইখানে একটা আউলা আমার মাথার মধ্যে, একটা পেছের মধ্যে কিন্তু পড়ে গেছে, মানে আমি কোনটা রেখে কোনটা কি করব, আসল গানই বাদ দিছি। আর আমাদের উস্তাদের মুখে শোনা কথা, গুরু গোসাইরা বলে বাবারে তোরা সারা রাত্রে যে গান করস ওইটা এক পাল্লাই দিবি, আর বন্ধনার গানটা তোর আরেকটা পাল্লাই দিলেও
এটা আমাদের তরিকতের জগতে, গানের জগতে ওই পাল্লাটাই ভারী হয়। সৃষ্টিকর্তা থেকে স্মরণ করে আল্লাহ রসুল, পীর মুর্শিদ, অলিয়া উলিয়া, মাথা পিতা, মানে যারাই থাকে দরবারে ভক্তি শ্রদ্ধা করে গানটা শুরু করলে একটা সিস্টেম থাকে, আমাদের মনটা একটু ভরে যায়, ভালো থাকে। আমি একটা শুরু করি, আমি এখান থেকে প্রশ্ন করে যাব। আর যিনি আমার প্রতিপক্ষ শিল্পী তিনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক জ্ঞানী, সেই ভালো জানে 10 মিনিটের কাজও কিন্তু সে 1 মিনিটে করতে পারবে। এই ক্যাপাসিটি, এই সিস্টেম তার জানা আছে। যেভাবে থেকে শুরু করলে একটু ভালো হয়, আপনি একটু সুদৃষ্টি বাবার আমি একটা দরবারি গান, আমি পদকর্তা লালন সাইজির একটা গান দেখে বসে যাব। একটা মাত্র প্রশ্ন আমি করি, আমরা একটা করেই প্রশ্ন করব, কেননা বেশি প্রশ্ন করলে একটা যে এলাকা, শহর এলাকা, মানে একটা করে কথার মধ্যে অনেকগুলি ডালপালা জুড়ে থাকবে, সেখানে আপনি দেখেন আগে কি হয় বিষয়টা। হ্যাঁ, আপনি দেখতে থাকেন কি হয় বিষয়টা, কতটুকু যাওয়া যায়। আমি সর্বপ্রথম, যেহেতু আমার পালাটা বিশ্বনবীর জীবনী, আর সেই একই ব্যক্তির মহামানবের তার বাহ্যিক জগতে তিনি 90 বছরের হায়াত পেয়েছিলেন, কিন্তু 27টি বছর সেখান থেকে একটু অতিবাহিত হয়ে গেছে। সেই জন্য বাহ্যিক জগতে তিনি 63 বছর জিন্দেগানি পেয়েছিলেন। কথার সময় বাজাবেন না। একই নবীর জীবনী, একেবারে জীবনী, এই ফুল থেকেও কিন্তু অনেক সময় শুরু করা যায়, অনেকে আবার নূর থেকেও করে, আবার মা মেনার গৃহ থেকেও শুরু করে আস্তে আস্তে ক্রমান্বয়ে যেখান থেকে একটু ভাবের উদয় হবে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব, গানটা যাতে ভালো হয়। এই দোয়াটা আমাদের উভয় শিল্পীর জন্য আপনারা করবেন। আমি একটু কথা বলে নেব, একটা ফাউন্ডেশন আগে তৈরি করতে হবে। এখানে বাবা বেদবি মাফ করবেন, এমনও মানুষ আছে যে দয়াল নবীর জীবনী পালা নিয়ে গান করলে অনেকের মাথায় প্রথমত কিছু ঢুকতে চায় না। সবাই তো আর এক জগতের মানুষ না বাবা। একই নবীর জীবনী পালা আমি গান করবার জীবনের এক রাতের একটা অংশ, সেটা হলো মেরাজ তত্ত্ব। এটা হলো জীবনীর, মানে দয়াল নবীর জীবনী তো মেরাজ হয়েছে। এই দয়াল নবীর জীবনীর এক রাতের ঘটনা নিয়ে আলোচনা করবে আমাদের হানিফ ভাই। আমি সেখান থেকে একটু কথা রাখবো। 27শে রজবের চাঁদে 26শে রাত যায় পরে 27শে রাত্রিতে, কেননা রাত্রি তো 12টার পর থেকে রাত্রি আবার পরিবর্তন হওয়া শুরু করে, তাই 26 রাত্র গিয়ে 27শে রাত্রি পরে আমার একটু এখান থেকে জানবার বিষয় থাকবে। 27শে রজবের চাঁদে এই যে আমার হুজুর, আমার দয়াল, তিনি মেরাজের দাওয়াত পাইলেন। এই রজব মাসের 27 তারিখ কেন হলো? 25, 24, 20, 22, 18, 19 এইরকমও তো হতে পারত, তা কিন্তু হয় নাই। তাহলে 26 রাত অতিবাহিত হয়ে গিয়ে 27শে রাত্রি পড়লো। এই রজবের চাঁদ 27 তারিখ, এই 27-এর সাথে মেরাজের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর এই 27-এর সাথে মানুষের সাথেও একটা সম্পর্ক আছে। আমার একটু জানার বোঝার বিষয়, শিখার বিষয়, শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই। আপনি একটা কথা বললে এত বড় একজন শিল্পী, এত বড় মাপের একজন গায়ক, সেটা আমার জন্য শিক্ষণীয় বিষয় হবে।
27 রজবের চাঁদে, আর এই তারিখেই কেন তিনি মেরাজ গেলেন, আর নবী যে মেরাজ যাবে ওই রাত্রে, এটা কে কে জানতো? এটা কি শুধু উম্মে হানি জানতো, না আরো কেউ জানতো? আসলেই মূল বিষয়টা কি, আমার হুজুর যে মেরাজে যাবে এটা জানতো কে কে? যারা জানে তারা কারা? তাদের সাথে আমার দয়াল নবীর সাথে সম্পর্কটা কি? আর 27 দিয়ে আমার আল্লাহ পাক কি বোঝাইতে চাইলেন? 27 এর হাকিকত কি, 27 এর মারফত কি? হ্যাঁ, 27 এর তো শরীয়ত আছে, 27 এর মারফত আছে। একটা প্রশ্নের দুটি ভাগ থাকে, একটা থাকে শরীয়তের ভাব জবাব, আর একটা থাকে মারিফতের জবাব। যেহেতু মিডিয়া আছে এখানে বেশি কিছু বলা যাবে না, যতটুকু বলা সম্ভব ঠিক ততটুকুই যেন আমরা বুঝ পাই। আর আক্কেলের জন্য ইশারা ব্যাক্কেলের ধাক্কা দিলেও বুঝে না, ওইটুকুই আপনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। এ পর্যন্তই কথা, ধন্যবাদ। আমার শফিক ভাই, শফিক সরকার এখানে উপস্থিত আছেন, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, ধন্যবাদ। সবগুলা যখন বাজে হারমোনিয়ামটা নাকি যাচ্ছে না, একটু বাড়াইছেন, আর একটু বাড়াতে দেখি। তুমি ডুবায়ে ভাসাইতে
শায়ালম পালা
আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে রেখে লাখো কোটি ভক্তি তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে রেখে প্রাণ ভরে ভক্তি রাখি হযরতে আলী করিম ওজহুল্লাহ। আমি ভক্তি রাখি জগত জননী মা ফাতেমাতুজ জোহরা। আমি প্রাণ ভরে ভক্তি রাখি হযরতে ইমাম হাসান ইমাম হোসাইনের পাক দরবারে। দরদি রে, ভক্তি রাখি 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, শ্রেণী মতো প্রত্যেকের দরবারের প্রতি আমার ভক্তি রাখি। আমি ভক্তি রাখি এই বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের দরবারের প্রতি আমার নতশিরে ভক্তি। আমি ভক্তি রাখি আমার চারতরিকার মুর্শিদ আমার যিনি দয়াল, যার কাছে জীবন মরণ সঁপে দিলাম, যিনি আমাদেরকে ফাঁকি দিয়ে গত রমজানের 27 তারিখ পরপারে চলে গেছে। সেই আমার দয়াল সৈয়দ চান মিয়া চান বৈরাবরী, আমি ওই দরবারে ওই চরণে ভক্তি করি, প্রাণ বড়ে ভক্তি করি। জনম দুঃখী মাতা পিতা যাদের উসিলা করে এই বিশ্বভুবনটা দেখলাম, সেই মা এবং বাবার চরণে ভক্তি রাখি। ওস্তাদ গুরু আর আজকে যেই দরবারে উপস্থিত হয়েছি দয়াল, যার স্মরণে আজকে অনুষ্ঠান, হযরতে শাহ সফি মোহাম্মদ আলী আমার দরদির দরবারের প্রতি প্রাণ ভরে ভক্তি রেখে আমি প্রাণ ভরে ভক্তি রাখি হযরতে শাহ সফি শামসুল আলম পীর সাহেব, যিনি আমাদের ছেড়ে ভবপারে চলে গেছেন। অন্তরস্থল থেকে দুজনের দরবারের প্রতি ভক্তি রেখে বর্তমান গদিনিশি মোহাম্মদ হালিম ফকির, আমি তার চরণেও ভক্তি রাখি। ভক্তি রাখি মোহাম্মদ রফিকুল ইসলাম পীর সাহেব আমার দরদি, তার প্রতিও ভক্তি রাখি। ভক্তি রাখি মোহাম্মদ হাজি ফজলুল হক আমার দরদি, তার প্রতি প্রাণ ভরে ভক্তি শ্রদ্ধা রাখি। আজকের যিনি আসনপতি আমার ভালোবাসার মানুষ, যিনি আমাকে ভালোবাসেন, সেই টাঙ্গাইল করটিয়া থেকে আগত শাহ সফি পীরে কামেল সাত্তার পীর সাহেব আমার দরদির চরণে প্রাণ ভরে ভক্তি রাখি। আমি ভক্তি রাখি আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন যার গুণগান করে শেষ করা যাবে না, সেই হীরাবন দরবার থেকে জয়গুরু মনীষা পাগল আমার দরদির চরণে প্রাণ ভরে ভালোবাসা এবং ভক্তি রাখি। সেই মনীষার দরবারের প্রতি ভক্তি রাখি। আজকের সভার যিনি সভাপতি হাজি বেলাল উদ্দিন ফকির, অন্তরস্থল থেকে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান ভালুকা উপজেলা, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রত্যেকের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রাখি। আমার তরিকার ভাই জাকের ভাই, ভাই বোনেরা, অনেকগুলি পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ, প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা রেখে সেই সাথে আমার জাকের ভাই, আমার তরিকার ভাই সামাদ ভাই, তার প্রতি ভালোবাসা সালাম রইল। লিটন ভাই, আবদুল্লাহ ভাই, কালাম ভাই, আমার অনেকগুলি ভাই বন্ধু এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের প্রতি সালাম রাখি। সেই সাথে আজকে যার সাথে গান, ইতিমধ্যে আপনারা তাকে চেনেন জানেন, এই বাংলায় বর্তমান যিনি উদীয়মান গায়িকা, বাংলার বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে যিনি গান করেন, যার প্রশংসা বাংলার বিভিন্ন জেলায়, বাংলার সবচাইতে ভালো মানের গুণমানের শিল্পী যারা, তাদের সাথে যিনি অনেক সময় গান করে থাকেন, সেই আমার প্রতিপক্ষ বন্ধু শিরিন সরকার, তার প্রতি সালাম ভালোবাসা রেখে উভয় দলের তাল সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা রেখে পর্দার আরে আমার মা বোনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম এম এ হানিফ সরকার। আমার উস্তাদ আমার আপন কাকা বাউল কাশেম, আমার দাদা উস্তাদ দাদা বাউল শাহান শাহ। প্রত্যেকের প্রতি ভক্তি রেখে আমার বাড়িটা টাঙ্গাইল জেলার সখীপুর থানায় কচুয়া গ্রামে। তো আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তাকে এক্সট্রা করে একটা সালাম ভালোবাসা রাখি। আমার প্রতিপক্ষ বন্ধু আমাকে যতটা বড় করে তুলেছেন, আমি আসলে অতটা বড় মানুষ নই। এই বাড়িতে আমার দাদা বাউল শাহান শাহ গান করতেন, আমার কাকা আবুল কাশেম গান করতেন। আমি ছোটবেলায়, শিশুবেলায় আমি তাদের সাথে আসতাম। সেটা কমপক্ষে 30 বছর আগের কথা। আমি তখনও আরো বেশি, 30 থেকে 32 বা 34 বছর আগেও আমি এ বাড়িতে দাদা কাকার সাথে গানে আসতাম। বাবা, তখন এতটা শহর ছিল না, এরকম না আসলে, তখন অতটা শহর ছিল না। শুধু তাই না, এমন একজন ভালোবাসার মানুষ সামনে দেখছি, আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। এই যে যিনি আমাদের আপনাদের ভালোবাসার মানুষ, যিনি জয়গুরু মনীষা, একটা স্মৃতিচিহ্ন আমার আছে। উনি যখন এসে ওই জংলার মাঝে বসেন, উনি আসছেন বসছেন মাত্র 3 দিন হয়। এমত অবস্থায় একদল লোক আমাকে ডেকে নিয়ে, এবং গাজীপুরের একটা লাকি সরকার আছে যিনি আমার ছাত্রী, আমাদের দুজনকে ডেকে নিয়ে সেই জংলার ভিতরে জঙ্গলে গান দিয়েছিল। আমরা সারা রাত গান করেছিলাম। এটা অনেক বছর আগের কথা, যখন উনি সর্বপ্রথম এসে ওখানে আসন নেয়, বসেন। তো অনেকটা দিন পরে হলে, অনেকটা বছর পরে হলে ওনাকে সামনে পেয়ে আমার খুব আনন্দ লাগছে, আমার খুব ভালো লাগছে। তো 14 বছর, হ্যাঁ 14 বছর, আজ থেকে 14 বছর আগে তো গান করেছিলাম সেই জঙ্গলের মাঝে। আজ ওনাকে সামনে পেয়ে আমার খুব ভালো লাগছে। সকলের প্রতি ভক্তি রেখে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার আসরের কাজ শুরু করছি। আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করুন। তখন আমাদের সাথে আছেন, একটু ভালোবাসা দেবেন, একটু ভালোবাসা দেবেন, তবেই हेलो बरन हेलो 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 হ্যালো, বন্দনা এমনিতেই মুখেই হয়ে গেছে। আমাকে আপনারা চিনেন, আমি হানিফ। এর চাইতে বেশি করে আর পরিচয় দেওয়ার মতো নাই। সাউন্ড সিস্টেমে যিনি আছেন অতীব চমৎকার, যিনি মালিক, যারা পরিচালনায়, উভয়কেই ধন্যবাদ। সাউন্ড সিস্টেম ভালো, যারা ক্যামেরায় আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তো ছোট্ট একটি প্রার্থনা রাখবো। দাঁড়াইলাম বন্ধনার প্রার্থনা করতে, আর দেখলাম আমার প্রতিপক্ষ বন্ধু আগেই 2-3টা প্রশ্ন আমার রাখছে। ভালো ভালো
উনি আমার ভালোবাসে, উনি উনি আমার ভালোবাসে, তবে কাটার মতো আর কি। এরকম একটা ভাব তো ভালোই লাগছে। একটা প্রার্থনা আগে দেই, তারপরে দেখা যাক মালিক কি করে। আরে দয়ালের দরবারে এসেছি বাবার। এই বাউল গান হইল গুরুমুখী বিদ্যা, এই বাউল গান হইল গুরুমুখী বিদ্যা। কেউ 100টা হাদিস কোরআন মুখস্থ করে বসে আছে, কেউ তাকে চায় না। আর কেউ তেমন কিছুই মুখস্থ করে নাই রে। এরপরেও তার উস্তাদ তার দয়াল তারে কইছে তুই যা, তুই পারবি, তাই সে পারে। বাবা আজকে যেই দরবার আসছি, আমি শিশুবেলায় থেকে এই বাড়ি আসি রে। আমি ছোটবেলায় থেকে এই বাড়ি আসি। এই জায়গার প্রতি একটা ভালোবাসা, একটা মহব্বত আমার ছোটবেলায় থেকেই আছে। সেই মানুষগুলো বিদায় হয়ে গেছে রে, ওই মানুষগুলোর আমি দেখছি। ওই মানুষগুলো আমার কুলে নিয়ে আদর করছে, কারণ আমি ছোট ছিলাম। বাবা তখন এত বাদ্যযন্ত্র ছিল না, তো এত ভালো সাউন্ড সিস্টেম ছিল না। আর আমি শিল্পী হব এটা কল্পনায়ও ছিল না। আর যাদেরকে হারাইলাম, যে দরবারে এসে উপস্থিত হইলাম, মনে পড়ে তাদের কথা। তাই সেই দয়ালদের স্মরণ করে ছোট্ট একটা প্রার্থনা রাখে এরপরে পালায় যাওয়ার চেষ্টা করব। ওরে আমার পাপী দেহ ধন্য হবে, ও দয়াল রে তোমার চরণ পাইয়া রে দয়াল আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে, পাপী দেহ ধন্য হবে, তোমার চরণ পাইয়া রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জন্মে জন্মে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে বাজার, রূপে নয়ন দিয়া গো দয়াল চাঁদ, রূপে নয়ন দিয়া। কেমন জানি হইয়া গেলাম রে পয়সা বলি, রূপে নয়ন দিয়া রে মোহাম্মদ শাহ, রূপে নয়ন দিয়া। আমার তুই নয়নে দেই না পালো, ও তো গতি তুই নয়নে দেই না পালো, তুই নয়নে দেই না পালো, ও তো বাজা
প্রাণের বন্ধু তুমি রে দরদি কইয়া চলো গায়া রে সব কই রইলালু গায়া ও ভাগারো বন্ধু তুমি রে বইলা বলি কই রইলি গায়া রে সব কইয়া চলো আবার যদি পাঠাওয়া মাই মানব জনম দিয়া গো দয়াল জন মানুষ জনম দিয়া আবার যদি পাঠাওয়া মাই গো